আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসপি ইংলিশ সেন্টার। স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। বরাবরের মতো আমি মোহাম্মদ শোয়াক পারভেজ আছি তোমাদের সাথে। তো অলরেডি তোমরা বুঝতেই পারছো যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন 2020 খ ইউনিটের ইংরেজি লিখিত সাজেশন। ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে ঢাকা ইউনিভার্সিটি তারা তাদের খ ইউনিটের মার্কস ডিস্ট্রিবিউশনে এখানে বলেছে যে তারা টোটাল অ্যাডমিশন টেস্টের জন্য তারা 100 মার্ক ধার্য করেছে। সেখানে তারা বলেছে যে তারা লিখিত মার্ক 50 মার্ক হবে, আর এবং এমসিকিউ হচ্ছে 30 মার্ক, আর বাকি 20 মার্ক হবে এইচএসসি এবং এইচএসসির রেজাল্টের ভিত্তিতে। তো তোমরা বুঝতেই পারছো যে এবছর লিখিতর গুরুত্বটা কতটুকু। কারণ তোমরা যদি লিখিত পাস না করতে পারো তাহলে মনে হয় না যে ঢাকা ইউনিভার্সিটির কোনো ইউনিটে তুমি চান্স পাবা। আর লিখিততে তুমি যদি পাস করো সেক্ষেত্রে তুমি ধরেই নিতে পারো যে তোমার একটা পজিশন থাকবে। আর সেক্ষেত্রে লিখিততে তারা বলছে যে 50 মার্ক নিবে। তো আমরা যদি গত বছরের প্রশ্নের প্যাটার্ন দেখি সেক্ষেত্রে গত বছরে 45 মার্কের লিখিত ছিল। তো 45 মার্কের লিখিততে বাংলায় 20 মার্ক ছিল এবং ইংরেজিতে 25 মার্ক ছিল। তো আমরা ধরে নিতে পারি যে গত বছরের প্রশ্নের প্যাটার্নে যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে আমাদের এবারও ইংরেজি লিখিত সাজেশনে 25 মার্ক বরাদ্দ থাকবে। আর বাকি যে 5 মার্ক বৃদ্ধি পেয়েছে সেটা হয়তো বা বাংলায় যোগ করতে পারে, অথবা যেহেতু আমাদের খ ইউনিটের সাধারণ জ্ঞান রয়েছে সেক্ষেত্রে সাধারণ জ্ঞানের 5 অথবা 10 এপিট করতে পারে। তবে আমরা এটা বলতে পারি যে ইংরেজি যে গত বছরে যে কোশ্চেনের প্যাটার্ন ছিল সেটাই মানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমরা যদি মার্কস ডিস্ট্রিবিউশন দেখি সেক্ষেত্রে গত বছর কিন্তু আমরা এই যে এখানে সবুজ কালি দিয়ে যে 4টা অপশন তোমাদের দেখিয়ে দিয়েছি, যেমন এখানে প্যারাগ্রাফ, ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু, মেক সেন্টেন্স, ট্রান্সলেশন মানে যেটাকে বঙ্গানুবাদ বলি, ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, এই 4টা কিন্তু আমাদের গত বছর এসেছিল। সেক্ষেত্রে প্যারাগ্রাফের মান ছিল হচ্ছে মানে মার্ক ছিল 10, ফিল ইন দ্য গ্যাপস 5, মেক সেন্টেন্স 5 এবং ট্রান্সলেশন ছিল ইংলিশ টু বাংলা সেক্ষেত্রে 5, তাহলে টোটাল 25 ছিল। তো তারা যদি সর্বোচ্চ মানে বাড়ায়ও সেক্ষেত্রে আমাদের বাড়ানোর কোনো সম্ভাবনাই নাই, বরঞ্চ কমানোর সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে 20 অথবা 25। তাহলে আমরা যদি গত বছরের কোশ্চেনের আলোকে যদি আমরা আজকের এই গত বছরের কোশ্চেনের আলোকে আমরা আজকের সাজেশনটি তৈরি করেছি, এবং যদি এগুলোর এই প্যাটার্নগুলো তোমরা সবচেয়ে ভালোভাবে দেখবা এবং এই প্যাটার্নগুলোর বাহিরে যদি কোশ্চেন হয় সেক্ষেত্রে থিম, সামারি, মানে থিম অথবা সামারি আসতে পারে। যে তোমাদের যে টেক্সট বুক রয়েছে সেক্ষেত্রে সেখানে কিছু পোয়েম এবং সিন প্যাসেজ দেওয়া আছে সেটা আসতে পারে, এবং সিন প্যাসেজ থেকে কোশ্চেন, অ্যান্সার টু দ্য কোশ্চেন আমরা কিন্তু করেছি, সেখানে সেগুলো আসতে পারে, অথবা এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা আসতে পারে। আর যদি গ্রামার পার্ট থেকে আসে ট্রান্সফরমেশন আর ন্যারেশন আসার সম্ভাবনাই বেশি। তো চলো এখন আমরা দেখি যে প্যারাগ্রাফ আসলে কোন প্যারাগ্রাফগুলো আসতে পারে এবং কোন প্যারাগ্রাফগুলো খ ইউনিটের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আর ফিল ইন দ্য গ্যাপস, মেক সেন্টেন্স, ট্রান্সলেশনের এবং থিম সামারি কোনগুলো আসতে পারে সেগুলো আমরা এক নজরে এখন দেখে নিই। তো আমরা প্রথমেই প্যারাগ্রাফের সাজেশনটা আমরা চলে আসতে চাই। তো প্যারাগ্রাফ আমরা এখানে দেখো অনেকগুলো প্যারাগ্রাফ দিয়ে রেখেছি, কারণ ইউনিভার্সিটিতে কোন প্যারাগ্রাফ আসতে পারে সেটা কিন্তু আদৌ আমরা কেউ জানি না। তবে আমি আশা রাখছি যে তোমরা যদি আমার গত বছরের সাজেশনটা দেখো সেক্ষেত্রে আমি সেখানে যেই প্যারাগ্রাফগুলো দিয়েছিলাম সেগুলি কিন্তু কমন আসছে, এবং আমি যেই প্রথম প্যারাগ্রাফটা দিয়েছিলাম সেটাই কিন্তু 2টা ইউনিটে কমন আসছে। তো আশা রাখি এই বছরে যদি তোমরা এই প্যারাগ্রাফগুলো দেখে যাও এবং তোমাদের প্যারাগ্রাফ 100% কমন পড়বে। আর আমরা দেখো একটু প্যারাগ্রাফগুলোর নাম বলি, যে ফুড অ্যাডাল্ট্রেশন এই বছরের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন। আর ফুড অ্যাডাল্ট্রেশন না পড়ে তোমরা যাবাই না। আর আরেকটু বলি তোমাদের, যে আমাদের যে খ ইউনিটে যে পরীক্ষাটা হয় মানে লিখিত যে পরীক্ষাটা হবে ইংরেজির, সেক্ষেত্রে সেটা কিন্তু সম্পূর্ণ টেক্সচুয়াল, মানে তোমাদের যে টেক্সট বুক রয়েছে ইংলিশ সেই বইটা থেকেই তারা অনুসরণ করে, এবং ঢাকা ইউনিভার্সিটি অলরেডি কিন্তু তারা বলেই দিয়েছে যে তারা যেই ইন্টারমিডিয়েটের যেই টেক্সট বুক রয়েছে সেইটার উপর ভিত্তি করেই তারা প্রশ্নের প্যাটার্ন করবে।
তো আমরা ফুড অ্যাডাল্টারেশন সম্পর্কে ইউনিট 5 এবং লিসেন 1-এ কিন্তু একটা প্যাসেজ দেওয়া আছে। তো সেই অনুসারে আমরা ধরে নিতে পারি যে ফুড অ্যাডাল্টারেশন খুব ইম্পর্ট্যান্ট। আর এরপরে দ্বিতীয় নাম্বারে রয়েছে যে ফক মিউজিকটা তো তোমরা অবশ্যই দেখে যাবা। ডায়াসপোরা, এটিকেট অ্যান্ড ম্যানার্স, হিউম্যান রাইটস এবং হায়ার এডুকেশন, অ্যাডোলেসেন্স, কনফ্লিক্ট, স্টেট চাইল্ড, এই 9টা অবশ্যই তোমরা দেখে যাবা। আর যদি মানে রিক্স, আশা করি এই 9টার মধ্যে তোমাদের কমন আসবে। আর যদি তোমরা রিক্স না নিতে চাও, মানে যে তোমাদের কমন পড়তেই হবে, সেক্ষেত্রে তোমরা যেহেতু এবছর মুজিব বর্ষ, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তোমরা মুজিব বর্ষ সম্পর্কে প্যারাগ্রাফটা পড়ে যাবা। আর বর্তমান যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন করোনা ভাইরাস নিয়ে, এই করোনা ভাইরাস নিয়েও প্যারাগ্রাফ আসতে পারে। তারপর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং আর অনলাইন এডুকেশন। যদি তোমরা এই 13টা প্যারাগ্রাফ পড়ে যাও, আমি তোমাদের মানে আশ্বস্ত করছি যে যদি হলে একজনের কমন পড়ে, সেক্ষেত্রে তোমার অবশ্যই কমন পড়বে। আশা করি তোমরা এই প্যারাগ্রাফগুলো অবশ্যই পরীক্ষার হলে না পড়ে তোমরা যাবা না। এরপরে দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু, মেক সেন্টেন্স অথবা সিন প্যাসেজ, ট্রান্সলেশন, বঙ্গানুবাদ। এই যে দেখো একটা মজার বিষয় হচ্ছে আমাদের খ ইউনিটে কিন্তু যেই ট্রান্সলেশনটা আসে ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ, যেটাই আসুক না কেন সেটা কিন্তু প্যাসেজ নির্ভর। অর্থাৎ আমাদের যে টেক্সট বুকটা রয়েছে, কেউ যদি টেক্সট বুকটা প্রথম পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত যদি তুমি একেবারে মানে মুখস্থর মতো করে নাও, আশা করি তোমাকে কেউ পরীক্ষার হলে ইংরেজি লিখিত হোক আর এমসিকিউ হোক খ ইউনিটে যে কোনো ইউনিভার্সিটিতে তোমাকে ফেল করাতে পারবে না। তো তুমি টার্গেট রাখবা যে প্যাসেজগুলো রয়েছে সেই প্যাসেজগুলো মুখস্থ করে ফেলতে, এবং তার বাংলা এবং ওয়ার্ড মিনিংগুলো এবং কিছু কিছু যেই ওয়ার্ড রয়েছে সেগুলো দিয়ে তুমি মেক সেন্টেন্স করার চেষ্টাও করবে। তবে তোমাদের সুবিধার্থে আমি কিছু ইম্পর্ট্যান্ট প্যাসেজগুলো এখানে তুলে দিয়েছি। এই প্যাসেজগুলো যদি তোমরা করে যাও, আমি আশা রাখি যে এই প্যাসেজের বাইরে তোমাদের কোনো ধরনের কোশ্চেন হবে না, এবং যদি স্যাররাও কোশ্চেন করে এবং তাহলে এই প্যাসেজগুলো থেকেই কোশ্চেন করবে। তাহলে ইউনিট 1 আমরা প্যাসেজগুলো দেখতেছি। ইউনিট 1 লিসেন 1 এবং 2, সেখানে এই যে আমরা একটু এটা দেখো, দ্য আনফরগেটেবল হিস্টোরি বা নেলসন ম্যান্ডেলা, এই দুইটা প্যাসেজ কিন্তু আমরা সবাই পড়েছি। আর ইউনিট 2 লেসন 1 উই হিউম্যান বিংস থেকে শুরু করে ইন দ্য লাস্ট ফিউ ডিকেডস, এখানে লাস্ট হবে, লাস্ট না, লাস্ট ফিউ ডিকেডস। তাহলে সম্পূর্ণ প্যাসেজটা পড়া লাগবে না। তোমরা যদি চাও পরবর্তী আমি কোনো ভিডিওতে আমি যে প্যাসেজের কতটুকু অংশ পড়া লাগবে, তাহলে প্রতিটা প্যাসেজ বা 3-4টা প্যাসেজ নিয়ে একটা ভিডিও করব যে এই প্যাসেজের এতটুকু অংশ পড়লেই চলবে, বাকি অংশগুলো না পড়লেও চলবে। ইউনিট 3 লিসেন 1 এবং 3, সেক্ষেত্রে হোয়াট ইজ এ ড্রিম আর হোয়াট ইজ ড্রিম, আর এটা হচ্ছে আর আরেকটা হচ্ছে আই হ্যাভ এ ড্রিম। ওই যে মার্টিন লুথার কিংয়ের যেই আই হ্যাভ এ ড্রিম, সেটা এখানে আমি উঠাতে পারিনি। আর 4 নম্বরে ইউনিট 4-এ লিসেন 1 হাউ ইউর ব্রেন নেগোশিয়েট ট্রাফিক। এরপরে 6 নম্বর যেটা দেখো, 5 নম্বর ইউনিট 5 লিসেন 1 এবং 2, 1-এ রয়েছে ফুড অ্যাডাল্টারেশন এবং 2-তে রয়েছে দ্য লাঞ্চন। এই যে দেখো লাঞ্চন যেই যেই তোমার প্যাসেজটা রয়েছে সেটা কিন্তু অনেক বড় একটা প্যাসেজ, তাহলে সব অংশটুকু কিন্তু তোমার পড়া লাগবে না। কোন অংশটুকু পড়তে হবে সেটা যদি তোমরা জানতে চাও, তাহলে আমাকে একটু কমেন্টে তোমরা অবশ্যই জানাবা যে আমরা পরবর্তীর ভিডিওতে যে প্যাসেজের কোন কোন অংশগুলো পড়তে হবে তার উপর একটা প্যাসেজ, তার উপর একটা আমরা ভিডিও চাই। তো সেই ভিডিও যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তোমরা যদি কমেন্টে না জানাও তাহলে কিন্তু আমি আর সেই ভিডিওটা আপলোড করব না। তো 6 নম্বর ইউনিট 6-এ দেখো লিসেন 1, 2 এবং 4, অ্যাডোলেসেন্স হচ্ছে 1-এ আছে এবং 2-তেও অ্যাডোলেসেন্স, আর 4-এ হচ্ছে দ্য স্টোরি অফ শিল্পী। ইউনিট 7 সেখানে 2টা লেসন ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে 1 এবং 3। লিসেন 1-এ রয়েছে এটিকেট অ্যান্ড ম্যানার্স, যেহেতু তোমাদের এটিকেট অ্যান্ড ম্যানার্স প্যারাগ্রাফ পড়তেই হবে, সেক্ষেত্রে তোমরা যদি প্যাসেজটা খুব ভালো করে পড়ো তাহলে তোমাদের প্যারাগ্রাফও কিন্তু হয়ে যাচ্ছে। আর 3 নম্বরে রয়েছে ফটোগ্রাফ। এই ফটোগ্রাফ প্যাসেজটা অনেক বড়, সম্পূর্ণ পড়তে হবে না, কতটুকু পড়তে হবে সেটা আশা করি তোমরা যদি আমাকে আশ্বস্ত করো তাহলে আমি পরের ভিডিওতে সেটা আমি তোমাদের জানিয়ে দেব। আর ইউনিট 8 লিসেন 4 আমেরিগো স্টেট চাইল্ড, আমরা এই স্টেট চাইল্ড কিন্তু প্যারাগ্রাফ তোমাদের দিয়েছি।
এই প্যাসেজটা পড়লে আশা করি তোমরা প্যারাগ্রাফটাও লিখতে পারবে। ইউনিট 9 লিসেন 1 এবং 4। লিসেন 1 এ রয়েছে ডায়াসপোরা, 4 এ রয়েছে বাংলাদেশ কমিউনিটি ইন দ্য ইউকে, ওই যে মাইগ্রেশনের যে প্যাসেজটা রয়েছে সেটা। আর ইউনিট 10 লিসেন টু 5। লিসেন 2 তে রয়েছে হোয়াট ইজ কনফ্লিক্ট এবং 5 হচ্ছে দ্য পিস মুভমেন্ট। এই যে এই দুইটা প্যাসেজ আসার সম্ভাবনা অনেক বেশি আমি মনে করছি। আর ইউনিট 10 লিসেন ইউনিট 11 লিসেন 1 ট্রাভেলিং টু আ ভিলেজ ইন বাংলাদেশ। আর ইউনিট 12 লিসেন 1 to 3 ওয়াটার এভরিহোয়ার অথবা হাকালুকি হাওয়ার আর হচ্ছে কুয়াকাটা। তাহলে 1 এ রয়েছে ওয়াটার এভরিহোয়ার, 2 নম্বরে মানে লিসেনে রয়েছে হাকালুকি হাওয়ার এবং 3 নম্বরে রয়েছে কুয়াকাটা। আর ইউনিট 13 এ রয়েছে লিসেন 2 এবং 3 ফক মিউজিক এবং ক্রাফট ইন আওয়ার টাইম। এই যে ফক মিউজিক এই প্যাসেজটা যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে তোমাদের কিন্তু প্যারাগ্রাফটা হয়ে যাচ্ছে, পাশাপাশি এই প্যাসেজটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আর ক্রাফট ইন আওয়ার টাইম। লিসেন 14 এ রয়েছে লিসেন 2 এবং 4 ইউনিট 14 এ রয়েছে লিসেন 2 এবং 4। লিসেন 2 তে রয়েছে দ্য লিজেন্ড অফ গাজী, আর 4 এ রয়েছে হারকিউলিস। আর ইউনিট 15 এ রয়েছে লিসেন 1 এবং 2। লিসেন 1 এ রয়েছে ওয়েস্টার্ন ইউনিভার্সিটি বাই রবীন্দ্রনাথ ট্যাগোর, আর 2 তে রয়েছে অ্যাক্সেস টু হায়ার এডুকেশন কিন্তু আমরা অলরেডি প্যারাগ্রাফে দিয়েছি। সেক্ষেত্রে তোমার এই টেক্সচুয়াল যেই প্যাসেজগুলো রয়েছে এই প্যাসেজগুলো যদি তোমরা ভালো করে পড়ে যাও আশা করি তোমাদের ফিল ইন দ্য গ্যাপস এখান থেকে কমন আসবে, মেক সেন্টেন্স কমন আসবে, প্যাসেজ যদি আসে এই প্যাসেজগুলো কমন আসবে এবং ট্রান্সলেশন তো অবশ্যই কমন আসবে। সেটা ইংলিশ টু বাংলা হতে পারে, তবে তোমাদের ইংলিশ টু বাংলা আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আমি আশা রাখবো তোমরা এই প্যাসেজগুলা একেবারে ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবে, যে খুব ভালোভাবে পড়বে, যে ধরনের প্রশ্ন হোক না কেন তোমরা জানি এই প্যাসেজ থেকে অ্যান্সার করতে পারো। এরপরে হয়েছে যদি তোমাদের থিম, সামারি, পয়েম, মানে থিম সামারি থেকে মানে পয়েম আছে এবং সিন প্যাসেজ আছে। যদি প্যাসেজ থেকে আসে মানে আসতে পারে, আর এক্সপ্লেনেশন আছে ব্যাখ্যা, যে কোনো একটা লাইন দিয়ে দিবে তার ব্যাখ্যা করতে বলা হতে পারে তোমাদের। তাই সেক্ষেত্রে দেখো এইখানে আমি কিছু থিমের জন্য বা সামারির জন্য আমি কিছু পয়েম তোমাদের টেক্সচুয়ালে যেই পয়েমগুলো আছে সেই পয়েমগুলোর সাজেশনটা দিয়ে রেখেছি। তো তোমরা একটু এগুলো যদি দেখে যাও, এই থিম কিন্তু আসলে বেশি বড় না, তোমরা কিন্তু অলরেডি যদি এইচএসসির প্রিপারেশনটা ভালোভাবে নিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা থিমগুলা পড়েছো। যদি সেই থিমগুলোই পড়ে থাকো তাহলে আর তোমার অতিরিক্ত এখানে আর পড়া লাগতেছে না। তো এখানে দেখো আমরা প্রথম যেটা দিয়েছি ড্রিমস, ডিএস লরেন্সের, আর ড্রিমস আছে ল্যাংস্টেন হিউজ। ড্রিমস নিয়ে দুইটা কবিতা আছে ছোট ছোট, এই দুইটা আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটসের দ্য লেক ইজ লাভ ইন স্প্রি, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের। শি ওয়াক্স ইন বিউটি লর্ড বাইরনের। আই ডাইড ফর বিউটি হচ্ছে এমিলি ডিকিনসনের। ট্রাফিক পুলিশ রয়েছে। আর সেপ্টেম্বর 1, 1939 হচ্ছে ডব্লিউ.এইচ. আউডেনের। আই হ্যাভ সিন বেঙ্গল ফেস রয়েছে একটা। আর দ্য স্কুল বয় এটা হচ্ছে উইলিয়াম ব্লেকের। তো এই যে আমরা যে 10টা পয়েম দিলাম, এই 10টা পয়েম যদি তোমরা ভালো করে এর থিম এবং সামারিগুলো পড়ে যাও আশা করি তোমাদের এখান থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আর তোমাদের একটু রিকোয়েস্ট করব যে আজকের এই ভিডিওটা থেকে যদি তুমি একটু উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আরও অ্যাডমিশনের সাজেশন বা অ্যাডমিশনের ক্লাস যদি চাও সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে যে সাবস্ক্রাইব করে যে পাশের নোটিফিকেশন যে বেলটা রয়েছে সেটা ক্লিক করে রাখবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।